This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় স্ট্রং রুমের সংঘাত আমরা দেখছি গতকাল রাত থেকে। তার আজ না এবার এগরাতেও গিয়ে পৌঁছেছে। কেন বলছি? আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে তৃণমূলের বিক্ষোভ, আইসিকে অপসারণের দাবিতে স্লোগান। আমরা কখনো আইন ভঙ্গ করার চেষ্টা করিনি, কখনো করিনি, কিংবা অফিসিয়াল স্ট্রং রুমে গেছিল করে দেওয়ার ক্ষমতা নেই। কেন ফোন করে আমি পৌঁছে গেছি, সবাই পৌঁছে গেছে। পৌঁছার সাথে দেখা গেল ভেতরে সিআরপিএফের সাথে কথা বলছে, তো আমরা ভিডিওটাও নিয়েছি, ছবিও নিয়েছি। নেওয়ার পরে এখন যেটা বলছে আইসি নাকি পারমিশন দিয়েছে, তারপরে আমি করার ছবি আমরা সরাসরি দেখছি যে রীতিমতো হাত উঁচিয়ে আঙুল উঁচিয়ে বলা হচ্ছে এই আইসিকে সরাতে হবে, কিন্তু হঠাৎ করে আইসির বিরুদ্ধে কি অভিযোগ, তারপরে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এই স্ট্রং রুমে জানাবেন সহকর্মী কনিষ্ক এই মুহূর্তের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো, মূলত যেটা অভিযোগ, অন্তত তৃণমূলের অভিযোগ, এগরা মহকুমার যে 3টি কেন্দ্র আছে সেক্ষেত্রে তার যে স্ট্রংরুম করা হয়েছে এগরা শহরের ঝাটলাল বিদ্যালয়ে, এবং সেই স্ট্রংরুমেই কার্যত পুলিশের মদতে পটাশপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন মাইতি তাকে নিয়ে আইসি ভেতরে ঢোকেন। আর এর পেছনেই কোনো ষড়যন্ত্র রয়েছে বলে এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যেমনটা অভিযোগ যে এই বিনা অনুমতিতে স্ট্রংরুমে যদিও প্রার্থী তপন মাইতি বা তার ইলেকশন এজেন্ট স্ট্রংরুমে ইলেকশন আধিকারিকদের নির্বাচন আধিকারিকদের অনুমতিক্রমে যেতে পারেন, ফলে সেই বিষয়টাই কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা কর্মী সমর্থক বা প্রার্থীরা তারা মানতে নারাজ। যারা বলছেন যে একটা অশুভ আঘাত তৈরি করেছে পুলিশের সঙ্গে, মানে যে কারণেই এই উত্তেজনাটা ছড়ায়, এবং সমগ্র বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে নামতে হয় আসরে, মহকুমা শাসক পৌঁছান এবং লাঠি উঠকে তাড়া করলে শেষ মুহূর্তে পর্যন্ত এখন এলাকায় কার্যত থমথমে পরিস্থিতি এবং কার্যত দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো পরিস্থিতি সামাল দিতে হয় লাঠি উঁচিয়ে। রিপোর্টার জলদি যাও, জলদি রিপোর্টার জলদি যাও, জলদি। এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণ অবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এক চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে, এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। স্ট্রংরুমের সামনে কিছুই ঘটেনি। আসলে ব্যাপার হচ্ছে কি, কালীঘাটের ঢোলটা ফেটে গেছে। মমতা ব্যানার্জির সরকার পড়ে গেছে সেটা বুঝতে পেরেছে, সেই জন্য নাটক চলছে চতুর্দিকে। গতকাল আমরা মমতা ব্যানার্জির নাটক পুরো দিন মিথ্যাচার দেখেছি, শুনেছি। পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির চরিত্র, তার কার্যকর্তাদের চরিত্র বুঝেছে। আজকে সেই ঘটনা ঘটানোর জন্য এখানে স্ট্রং রুমে এসে নাটক করছে। তার যিনি প্রার্থী হয়েছেন উনি নাটক শুরু করেছেন। আর ভোটের পর এবারে শুরু হয়েছে স্ট্রংরুম বিতর্ক। গতকাল আমরা দেখলাম একটা টানটান উত্তেজনা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে চলে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং শশী পাজা। গতকালকে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ তোলে তৃণমূল। স্ট্রংরুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগে গতকাল রাতে স্ট্রংরুমের সামনে ধর্ণা করে তৃণমূল। যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, এই গতকাল থেকে আমরা টানটান একটা উত্তেজনা দেখতে পাচ্ছি স্ট্রং রুমে। তার বাইরে শশী পাজা, কুণাল ঘোষ তারা বসে পড়েছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে ছিলেন ভেতরে। দেখো, তারপরেই আজকে সকাল থেকে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে উত্তর কলকাতার 7টি যে বিধানসভা রয়েছে তার সমস্ত ইভিএম এনে রাখা হয়েছে, এবং পাশেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণনা হবে এবং তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সে কারণেই গতকালের যে বিতর্ক তৈরি হয়, এবং আমরা একবার কথা বলার চেষ্টা করব শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সঙ্গে, যে গতকালের বিতর্কের পর এই মুহূর্তে পূর্ণিমাদি অবস্থা। হারার ভয় যেভাবে গন্ডগোল কাল থেকে এরা পাকানোর চেষ্টা করেছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, এরা বুঝতে পেরেছেন মানুষ এদেরকে ভোট দেয়নি, এরা হেরে গেছেন, তাই নানাভাবে নিজের শেষ অস্তিত্ব রক্ষার
নাটকটা চালিয়ে যাচ্ছেন, কিন্তু নাটক চালিয়ে যান, আপনার আসল নাটকটা মানুষ 14ই মার্চ ব্রিগেডমুখী বাসের ওপরে মোদিজির সভায় যে এই পাথরবাজি নিজের বাড়ি থেকে করিয়েছিলেন, আপনি কত বড় নাটককার সেই দিনে মানুষ বুঝতে পেরেছিল। তা আপনি এই যে ধর্ণা নাটক, এই সমস্ত নাটক গণ্ডগোল পাচাল করার যে চেষ্টা করছেন, কোনো লাভ হবে না, আপনি হেরে গেছেন। ইভিএম এর কোথাও কোনো সমস্যা মানে কোনো যারা এখানে ডিউটি করছেন আমরা স্যাটিসফাইড, এনারা বারবার আসা যাওয়া করছেন গণ্ডগোল করার জন্যে, তাই আমরা এখানে এসে একটু দেখছি যাতে এরা গণ্ডগোল না করতে পারে, মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে এরা চুরি না করতে পারে, তাই বারবার আসতে অর্থাৎ হচ্ছে একগুচ্ছ আমাদেরকে। এরা চুরি অভিযোগ করার- কিন্তু তারাও তুলছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের মূল অভিযোগ ছিল যে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে একটা জায়গায় ভেতরে মুভমেন্ট হচ্ছে। এবার কি করে এটা সম্ভব? উইদাউট এনি উইটনেস সেই ঘরটা খুলে সেখানে বসে ব্যালট নিয়ে কাজ হচ্ছে। এবার ওনারা বললেন এটা পোস্টাল ব্যালট সেগ্রিগেশন হচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে, তো আমাদের জানাননি কেন? তখন বললো না একটা মেল দেওয়া হয়েছে। আচ্ছা, মেল যদি দেওয়া হয়েছে তাহলে এবার ঢুকতে দিন। বললো না, ঢোকার পারমিশন নেই। তো তাহলে মেলটা দিলেন কেন? আর লোককে বলছেন কেন যে আমরা তো জানিয়েছি? আরে জানি না, আমরা কি করব যদি ভেতরে অন্য কিছু হয়? তাই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছিল ভেতরে কাজ হচ্ছে, প্রথমে তো ইসি অস্বীকার করছিল, বলেছিল দেয়ার ইজ নো মুভমেন্ট। পরে দেখা যাচ্ছে ওনাদের স্ক্রিনেই দেখা যাচ্ছে। এবার সমস্যা হচ্ছে যে যদি ওটা পোস্টাল ব্যালটও হয় তার সোর্সটা বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে বাক্স কিছু লোকের হাতে হাতে ঘুরছে, বাট ওটা সত্যি ব্যালট কিনা, কোথা থেকে এলো, সেখানে কোনো ব্যালট বদল হচ্ছে কিনা এটা জানার কোনো স্কোপ নেই। গতকাল রাতে যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ছবি আপনারা দেখছিলেন, কিন্তু তারপর আজ সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে বারাসতে সেখানে স্ট্রংরুমের বাইরেও কিন্তু নিরাপত্তার কড়াকড়ি রয়েছে, ত্রিস্তরীয় বলয় নিরাপত্তার কড়াকড়ি রয়েছে সেখানে। কারচুপির আশঙ্কায় ক্লোজ সার্কিট ক্যামেরায় সব পক্ষ চোখ রাখছে। আমি আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে সেখানকার ছবিটা একবার জেনে নেব। দীপঙ্কর, গতকাল রাতে আমরা দেখলাম এই স্ট্রংরুমের গোটা বিষয়টা কীরকম হলো, কিন্তু বারাসতে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে জানা যাচ্ছে, ব্যাপারটা কীরকম, কীভাবে কী করা হচ্ছে? দেখো, একই রকম ব্যাপার। বারাসাতেও কিন্তু স্ট্রংরুম নিরাপত্তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এই গেট মূলত বন্ধ থাকছে এবং এর ভেতরে তুমি সুকান্তকে বলবো দেখাতে যে একের পর এক কলাপসেবল গেট আছে এবং সেই গেটে পুলিশি নিরাপত্তা, পুলিশি কঠোর নিরাপত্তা রয়েছে। তার সঙ্গে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, সিআরপিএফের যত রকমের পদ্ধতি আছে সবগুলো মেনটেন করা হচ্ছে। এই গেট থেকে শুধুমাত্র কালেক্টর, ডিএম এরা ছাড়া আর কেউ ঢুকতে পারছেন না। অন্যদিকে অন্য যে গেট আছে পাশের, সেই গেটে ক্যান্ডিডেটরা আসলে তারা ঢুকতে পারছেন, তাদের যার যখন টাইমিং আছে সেই টাইমিং অনুযায়ী ঢুকতে পারবেন। কিন্তু গতকাল রাত্রিরে বারাসাত স্ট্রংরুমের বাইরেও কিন্তু কাসেম সিদ্দিকী, আমডাঙ্গার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন রাত্রি 2টোর সময়। তাই নিয়ে আবার বিজেপির কিছু কর্মী সমর্থক তারা এসেছিলেন, কেন তিনি অত রাত্রি ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, এই নিয়ে একটা জটলা, একটা বচসা তৈরি হচ্ছিল। কিন্তু এটা পুলিশ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু এই স্ট্রংরুমগুলো স্বাভাবিকভাবেই অন্য আর 5টা ইলেকশনের থেকে একটু বেশি যে নিরাপত্তা রাখা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট। ইতিমধ্যে নারায়ণ গোস্বামী এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। স্ট্রং রুমের নিরাপত্তা কতটা দেখছেন আপনি? ঘুরে দেখলাম যে এখানে সইটই করে নিয়ে হচ্ছে, যদিও সিসিটিভি সার্ভেলেন্সে আমাদের পার্টির 4 জন করে তারা রয়ে গেছে। এখানে প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর আমরা ডিউটি ভাগ করে দিয়েছি। আমিও দিনে 5-6 বার আসছি দেখবার জন্যে। এখনো পর্যন্ত ঠিকঠাকই মনে হলো। আপনি স্যাটিসফাইড? আমি নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি গতবারের বিধায়ক ছিলেন, তিনি বলছেন তিনি স্যাটিসফাইড। তিনিও যা বললেন যে গোটা স্ট্রংরুম চত্বর ত্রিস্তরীয় বলয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরায় যেটাকে সার্ভিলেন্স বলা হয়, নজরদারি, সে নজরদারি চলছে। স্ট্রংরুমে যে কারচুপির অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে, সেই কারচুপির অভিযোগ কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়েছেন সিইও। তিনি বলেছেন কারচুপির কোনো সম্ভাবনাই সেখানে নেই, তার কারণ 24 ঘন্টা সেখানে নজরদারি চলছে, নিরাপত্তার ঠাস বুনোট সেখানে রয়েছে। স্ট্রংরুমে কারচুপির কোনো রকম সম্ভাবনাই নেই। 24 ঘন্টা ক্লোজ সার্কিট ক্যামেরা নজরদারি চলছে, সব দলের তরফ থেকে নজর রাখা হচ্ছে। অভিযোগ করলে তার যথাযথ প্রমাণ দিতে হবে, মন্তব্য মনোজ আগরওয়ালের।
কোথায় কোনো স্কোপ আছে কারচুপি কি গাইডলাইন এমন আছে, এমন অ্যারেঞ্জমেন্ট আছে, কোনো স্কোপই নেই কারচুপি করা যাচ্ছে। 24 ঘন্টা তো সিসিটিভি আছে, 24 ঘন্টা তো বাইরে বসে লোক দেখতে পারবে যে সিসিটিভিতে কী হচ্ছে। শুধু অভিযোগ দিয়ে তো লাভ নেই, অভিযোগ তো কোনো যুক্তি থাকতে হবে, কোনো রিজন থাকতে হবে, কোনো এভিডেন্স থাকতে হবে বলতে না। এটা একবারই অধিকারের মধ্যে পড়ে যে ওই ক্যামেরাগুলো তাহলে ইনস্টল করেছেন কেন, কার জন্যে? পুলিশের জন্যে নাকি রাজনৈতিক দলের জন্যে? তাহলে সেই ক্যামেরা অবধি আমরা পৌঁছতে পারছি না, 12 ঘন্টা কেউ দেখতে পেলাম না। এবার বলা হচ্ছে কার্ড দেয়া হবে, আবার কেন এই পরিবর্তনটা কেন করা হলো? এটা তো আপনার অধিকারের মধ্যে পড়ে, আপনি ওখানে যেতে পারেন, তাহলে এটা কেন পরিবর্তন করা হলো? আর এটা কোন ভিত্তিতে কেন করা হবে? এটা প্রতিনিয়ত আপনারা পাল্টাচ্ছেন আপনার নির্দেশ, এবং রাত্রির থেকে না বসতে দেয়া প্রথমে এটাই তো ঠিক নয়, এটা তো একদম সঠিক নয়। আর এখন কার্ড নেবে, কার্ড নিয়ে এখন আমরা বলবো সমস্ত রাজনৈতিক দলের পার্টির আর তারা আসবেন তাদের প্রার্থীরা। শশী কখনো স্ট্রং রুমে দেখাচ্ছে কিনা আমার জানা নেই, যে 2-4 বার নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু কুণালেই প্রথম নির্বাচনে দাঁড়ালো, এর আগে নির্বাচনে কখনো দাঁড়ায়নি। তো সুতরাং ও নিশ্চয়ই জানে, ওকে ডিও ম্যাডাম যা যা বোঝানোর নাকি বুঝিয়েছেন, এবং তারপরে আমরাও গেছিলাম এই সমস্ত দেখে টেকে, যে আবার কি নাটক শুরু হলো। তো গেলাম, কথাবার্তা হলো, সকলের সঙ্গে দেখা হলো, কিন্তু যে জমায়েতটা করেছিল টিএমসি ওই স্ট্রং রুমের কাছাকাছি, সেটা কলকাতা পুলিশ কিন্তু ওইখানে যারা হাউলিং, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ, স্লোগান, এইটা অত দূর পর্যন্ত ওদের অ্যালাউ করে ঠিক করেনি। সেটা কলকাতা পুলিশের 2 কর্তাকে আমি কালকে যা বলার বলেছি সে বিষয়ে, তারপরে অবশ্য ওরা সরিয়ে টরিয়ে দেয়। অল ইভিএমস আর কভার্ড বাই সিসিটিভি ক্যামেরা, আন্ডার দ্য সার্ভেলেন্স অফ সিসিটিভি ক্যামেরা।